সত্যিকারে যদি নিজেরা জিজ্ঞাসা করতে না পারো, আল্লাহ পাক কিন্তু কোরআনের মধ্যে বারবার মুসলমানের বলতেছে, রে মুসলমান, যে ইসলামটারে মানতেছো, যে ইসলামটারে গ্রহণ করতেছো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। একটু ইসলামের মধ্যে ডুববার একটু ডুকুবা না, আমি আল্লাহ তা তোমাদেরকে সমর্থন দেই না। কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ কোরআনের মধ্যে জানাইতেছে আর ডাক দিয়া কইরে, ও মুমিন বান্দা শুনো, ইসলামের তা তোমরা মানতেছো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। একটা পা ইসলামের মধ্যে দিবা, আর একটা পা বাহিরের মধ্যে রাখবা, বান্দা হবে না। এক ওয়াক্ত নামাজ পড়বা, আর এক ওয়াক্ত নামাজ পড়বা, আমি আল্লাহ তোমারে সমর্থন দেই না। ফজর পড়বা, জোহর পড়বা না, জোহর পড়বা, আসর পড়বা না, আসর পড়বা, মাগরিব পড়বা না, মাগরিব পড়বা, আবার ইশার নামাজ পড়বা না। এইটা আমি আল্লাহর ইসলামের বিধান না। আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, ইসলামটারে যেহেতু মানবা, পরিপূর্ণভাবে মানিয়া ফালাইবা। একটু ইসলামটারে মানবা, ওরে বান্দা তুমি একবার নামাজ পড়বা, আর একবার পড়বা না। ইসলামটারে মানতে গিয়া তুমি নামাজ পড়বা, রোজা রাখবা না, এমনটা করলেই হবে না। ও আম্মা জানেরা, আপনাদেরকেও বলিয়া যায়, ইসলামটা তো এমন জিনিস না যে আপনার মন যা চায় আপনি তাই করবেন। আপনার ইসলামটা তো এমন না আপনার মন যা চায়, আপনার নফস যা চায় আপনি তা করবেন। কারণ নবী আমার বলেন, ইস্তাফসা নফসাক, তোমার নফসের দিকে একটু নজর করিয়া তাকাও, তোমার বিবেকটারে একটু জিজ্ঞাসা করো, তুমি কি গুনাহের দিকে দৌড়াও নাকি তুমি সওয়াবের দিকে দৌড়াইতেছ? ও পর্দার আলের আম্মা জানেরা, একটু ভালো করে বুঝবেন, শুধু নামাজ পড়লেই যে আপনার হক আদায় করা হয়ে যাবে এমনটা না। শুধু নামাজ পড়লেই যে আপনার ইসলামটা মানা হয়ে যাবে এমনটাও না। ও আম্মা জানেরা, যেহেতু আপনাদের কথা আসছে একটু বলিয়া যায়, আল্লাহ পাক আম্মা জানদেরকে পর্দার বিধান দিয়েছে। যদি জিজ্ঞাসা করা হয়, আপনার আমার মায়ার নবী একবার সাহাবাই কেরামকে নিয়ে আমার মায়ার নবী বসে গেলেন, আর সাহাবাই কেরামকে জিজ্ঞাসা করে, ও সাহাবাই কেরামরা তোমরা বলতে পারবানি, তোমাদেরকে একটা প্রশ্ন করে, নারী কাহাকে বলে একটু বলতে পারবানি? কেউ বলতে পারে না। হঠাৎ করে নবীজির জামাতা, হঠাৎ করে মায়ার নবীর মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে মজলিস থেকে উঠিয়া বাড়ির দিকে রওয়ানা। বাড়ি যাইয়া হযরতে আম্মাজান মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মেয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির কাছে চলে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। আনহার কাছে যাইয়া ডাক দিয়া কয়, ফাতেমা, তোমার বাবা আমারে জিজ্ঞাসা করছে, আমাদেরকে জিজ্ঞাসা করছে, নারী কাহাকে বলে, আমরা একটু বলার জন্য জিজ্ঞাসা করছে। ফাতেমা মুস্কি হাইসা কয়, স্বামী আমার, আপনি বুঝি বলতে পারছেন না নারী কাহাকে বলে? বলে না, বলতে পারি নাই। এবার ফাতেমা ডাক দিয়া কয়, আল মারআতু আওরাতুন, নারী তাহাকে বলে যে তার শরীরটারে পুরাটারে ঢাকিয়া রাখে, তারই হলো নারী বলে। এরে আম্মা জানেরা, একটু ভালো করে খেয়াল করে শুনবেন, নারী কাকে বলে? যেমন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যায়, মায়ার নবীর
দুনিয়ার থেকে ইন্তেকালের পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এর পূর্বের ঘটনা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখন রাত্রের বেলা মায়ার নবী আমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমের ঘরে স্বপ্ন দেখাইলেন। স্বপ্নের মধ্যে আসলেন, কেমন যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখতেছেন নবীজি তার বাবা ঘরের মধ্যে আইসা কি যেন তালাশ করতেছে, কি যেন খুঁজতেছে। খোঁজাখুঁজি করে যখন নবী আবার ঘর থেকে বাহির হয়ে যায়, এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে ডাক দিয়া কয়, আব্বা জান, আপনি আমার ঘরের মধ্যে কি যেন তালাশ কইরা আবার চলিয়া যাইতেছেন। এই কথা বলার পরে নবী হঠাৎ করে ডাক দিয়া কয়, ফাতেমা, আমি কোনো কিছু খুঁজি না, আমি একমাত্র তোমারই তালাশ করতেছি, তোমারই খুঁজতেছি। ফাতেমার সাহায্য হয়ে গেলেন, আমি বিছানার মধ্যে শোয়া, আমার বাবা আমারে তালাশ কইরা খুঁজা পায় না কেন? ফাতেমা ডাক দিয়া কয়, বাবা, এই অসময় আপনি রাত্রের বেলা আমারে কেন খুঁজতেছেন, কেন তালাশ করতেছেন? আমার মায়ার নবী ডাক দিয়া কইলে, ফাতেমা, আজকের দিনটা তুমি রোজা রাখবা, যেই রোজাটা রাখবা তুমি সেহরি খাইবা, সাহারি খাইবা স্বামীর দস্তরখানায়, আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো করে বুঝে গেলেন, মৃত্যুর সময় বুঝি আমার অতি নিকটে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলার পর হঠাৎ করে ঘুম ভেঙে গেলেন। ঘুম ভাঙার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে তাকাইয়া দেখে শরীরের মধ্যে এত পরিমাণে জ্বর চলে আসলো। জ্বর আসার পরে ফাতেমা ভালো করে বুঝে গেলেন, আমার তো আর সময় বাকি নাই, মৃত্যুর সময় বুঝি আমার অতি নিকটে। ঘুম থেকে উঠিয়া যখন সাহারি খাইলেন আর ফজরের নামাজের সময়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন। এই দিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের যত কাজকর্ম আছে, সন্তানাদের যত কাপড় চোপড় আছে, সব কাপড় চোপড় গুলা সুন্দর কইরা স্বামীর কাপড় চোপড় যেইগুলা ধোয়ার বাকি রইছে, এই কাপড় গুলা নিয়া গোসলের স্থানে চলিয়া গেলেন নামাজ আদায় করার পরে। ভোর সকালবেলা কেমন যেন জ্বর অবস্থায় যাইয়া কাপড় গুলা ধোয়া শুরু করিয়া দিলেন, কারণ নিজে নিজে ভাবতেছে, আজ যদি আমি দুনিয়ার থেকে বিদায় হইয়া যাই, আমার সন্তানাদের কাপড়গুলা কে ধুইবে, আমার স্বামীর কাপড়গুলা কে ধুইবে? ফাতেমাই চিন্তা করিয়া করিয়া স্বামীর কাপড়গুলা নিয়া, সন্তানাদের কাপড়গুলা নিয়া গোসলের স্থানে যাইয়া ধোয়া শুরু করলেন। এইদিকে মসজিদে নববীর থেকে তার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে আইসা ফাতেমারে খুঁজা পাইতেছে না। এইদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসলখানায় যাইয়া কাপড় ধুইতেছে। হঠাৎ করে আলী দৌড়াইয়া গোসলের স্থানে চলিয়া গেলেন, আর যাইয়া তার বিবির একটু শরীরের মধ্যে ধরলেন। ধরিয়া দেখে শরীরের মধ্যে এত পরিমাণে জ্বর উঠিয়া রইল, আর তার বিবিরে ডাক দিয়া কইরে, বিবি,
তোমার শরীরের মধ্যে এত পরিমাণে জ্বর, এই অসুস্থ অবস্থায় কেন তুমি গোসলের স্থানে আইসা তুমি কাপড় ধুইতেছো, একটু বলবানি? এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথে ফাতেমা দুইটা চোখের পানি ফালাইয়া দিলেন, ফালাইয়া তার স্বামীর জড়াইয়া কান্না করে, স্বামী আমার, আপনি আমার সাথে কথা দেন, আমি আমার দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আপনি আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন একটু ভালো করে দেখবেন। ও স্বামী আমার, আমার সাথে একটু ওয়াদা দেন, আমার কলিজার টুকরা দুইটা সন্তানের আপনি ভালো করে দেখবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া, কি ব্যাপার, তুমি এইরকম করে কথা বলতেছো কেন, একটু বলবানি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, স্বামী আমার, আজকের রাতের বেলা যখন আমি ঘুমাই আর আমার স্বপ্নের মধ্যে আমার আব্বা জান ঘুমের ঘরে আইসা আমারে তালাশ করতেছে, আর কি যেন তালাশ কইরা আব্বা জান চলিয়া যায়, আমি আমার আব্বা জানের ডাক দিয়া কইলাম, আব্বা জান, ঘরের মধ্যে আপনি তালাশ কইরা কি যেন খুঁজা পাইতেছেন না। এই কথা বলার পরে আমার আব্বা জান বলতেছে, রে ফাতেমা, আমি তো তোমারই তালাশ করতেছি, আমি তো তোমারই খুঁজতেছি, আমি তোমারে তালাশ করতেছি। ও আব্বা জান, আপনি কেন আমারে তালাশ করতেছেন? বলে, আজকের দিনটা রোজা রাখবা, সাহারি খাইবা তুমি তোমার স্বামীর দস্তরখানায়, আর রোজা রাখবার, রোজা রাখার পরে ইফতার করবা, আমি আব্বা জানের দস্তরখানায় তুমি ইফতার করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা শুইনা বুঝিয়া গেলেন, আমার বিবির সময় আর বাকি নাই। এবার স্বামী আর স্ত্রী মোহাব্বতের বন্ধনে চোখের পানি ফালাইয়া কান্না করে, আর তার দুই সন্তান হাসান আর হুসাইন তার বাবা মার কাছে আইসা চোখের পানি ফালাইয়া কান্না করে আর জিজ্ঞাসা করে, ও আম্মু বলো, আব্বুরে নিয়া তুমি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করো? সন্তানগুলা তো জানে না তার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। কোন সন্তান যদি জানতো তার মা কোন দিন বিদায় হইবে, এর আল্লাহর বান্দার একটু ভালো করে বুঝো। হযরতে হাসান আর হুসাইন যখন তার মায়ের কাছে বাবার কাছে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলতেছে, জিজ্ঞাসা করে, আব্বু বলো না তোমরা কেন কান্না করে, একটু বলো না কেন কান্না করতেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, রে সন্তানেরা, যাও যাও তোমার নানার কবরের সামনে যাইয়া একটু জিজ্ঞাসা করবা, আমরা কেন কান্না করে একটু জিজ্ঞাসা কইরো, তোমার নানা বলিয়া দিবে। হাসান আর হোসেন দৌড়াইয়া তার নানার কাছে চলিয়া গেলেন। নানার কাছে যাওয়ার পরে নানাও বলিয়া দিলেন, তোমরা এই জায়গায় কেন, যাও যাও মারে মনের মতন দেখিয়া নও, জলদি করিয়া যাও। হাসান আর হুসাইন নবীর কবর থেকে দৌড়াইয়া বাড়িতে যায়, বাড়িতে যাইয়া মায়ের যাইয়া জড়াইয়া কান্না করে আর কয়, আব্বু বলো আমার নানা কেন বলছে তোমারে মনের মতন দেখার জন্য? আম্মু বলো তুমি কই যাইবা, তোমারে কেন আর দেখতে পারবো না? আম্মু বলবানি তোমারে কেন আর আমরা দেখতে পারবো না? এই কথা বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, স্বামী আমার, আমার এই দুইটা কলিজার টুকরারে আপনি একটু ভালো কইরা দেইখা রাইখেন। এই ঘটনাটা কেন টানতেছি, আম্মা জানেরা যেন ভালো করে বুঝতে পারে। নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কন্যা হওয়ার পরেও কি পরিমাণ পর্দা বিধানটা মেনে চলছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন
দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, স্বামীর ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনারে আমি একটা ওসিয়ত করে যাই, আপনারে আমি একটা কথা দিয়া যাই, আমার কথাটা ভালো করে রাখবেন নি? বলেন। বলে হ্যাঁ রাখবো। বলে আমি তো নবীর কন্যা ফাতেমা জেনে আমার মৃত্যুর উপর হাজার হাজার সাহাবায়ে কেরামরা চলে আসবে, মদিনা থেকে মক্কা থেকে হাজার হাজার মানুষ চলে আসবে আমার জানাজা পড়ার জন্য। তখন যদি আমারে জানাজা দেন, তখন জানাজা নামাজের সময় হাজার হাজার মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ থাকবে একটু আমারে দেখার জন্য তারা আকাঙ্ক্ষা করবে, আমারে দেখার জন্য একটু তারা চেষ্টা করবে। নবীর কন্যা ফাতেমা মোটা ছিল নাকি চিকন ছিল, লম্বা ছিল নাকি বেটে ছিল, এইরকম একটা ধারণা করতে পারবে। আমার কাফনের কাপড় দেখিয়া দেখিয়া তারা ধারণা করতে পারবে। ও স্বামী আমার, আপনার কাছে আমার একটা অনুরোধ, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া যাব, সাথে সাথে মানুষ জড়িত না কইরা আপনি আর আমার দুনো সন্তান মিলিয়া আর একজন সাহাবী আপনি ডাইকা আমারে কবরস্থ কইরা দিয়েন, দাফন কাফন কইরা দিয়েন। কারণটা কেন জানোনি? এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনাটা কেন ঘটাইলেন আর এই কথাটা কেন বললাম? শুধুমাত্র একটু বোঝানোর জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি নবীর কন্যা হওয়ার পরেও যদি সে পর্দার বিধানটার এত পরিমাণ মানিয়া চলে, আর আপনার আমার মা বোনেরা পর্দার বিধানটা কি পরিমাণ মানা দরকার। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোন সময় পরে? শেষ বিদায় যখন আপনার আমার হয়, তখনই সিগন্যালগুলো প্রত্যেককে শোনায়া দেওয়া। এই বিষয় দিয়ে আল্লাহ পাক কি বুঝায়, এই সিগন্যাল দিয়ে আপনারা আমারে কি বুঝাইতেছে, আজ এখান থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন, এক নাম্বার সিগন্যাল দিয়া বান্দারে বুঝাইতেছেন, মিনহা খালাকনাকুম। এক নাম্বার সিগন্যাল দিয়া মানুষরে বুঝায়, এই দুনিয়ার বনি আদম, আমি আল্লাহ তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করলাম, মাটি দিয়া বানাইলাম, মাটির থেকে তৈরি করলাম। অতএব দুনিয়ার জমিনে যে চলবা ক্ষমতার বড়াই দেখাইবা না, দুনিয়ার জমিনে যে থাকবা নিজের শরীরের বাহুবলের শক্তি দেখাইবা না। তুমি যদি বাহুবলের শক্তি দেখাইতে যাও, তুমি যদি তোমার শরীরের শক্তিগিরি দেখাইতে চাও, দুনিয়াতে যদি তুমি ক্ষমতার গরম দেখাইতে চাও রে বাবা, একটু আল্লাহর কোরআনের আয়াতে কারিমার মধ্যে যদি একটু করে তালাশ করিয়া দেখো, আল্লাহ পাক কোরআনের মধ্যে এক নাম্বার সিগন্যাল দিয়া বান্দাদেরকে জানাইয়া দিলেন, মিনহা খালাকনাকুম। এক নাম্বার সিগন্যাল দিয়া আমার আল্লাহ জানাইয়া দেয়, আর বান্দারে কয় রে গোলাম, কিসের ক্ষমতার গরম দেখাও, কিসের টাকার গরম দেখাও, বাহাদুরি দেখাও, যে মাটির দিকে যদি একটু তাকাও, মাটিটা যে এইরকম নরম, তুমি ওই রকম নরম হয়ে যাইতে হবে। মাটির থেকে তৈরি হইলা, মাটির থেকে আমি আল্লাহ বনি আদমকে সৃষ্টি করলাম। মিনহা খালাকনাকুম আই মিনহা তুরাব, বনি আদমকে আমার আল্লাহ মাটির থেকে সৃষ্টি করলেন। অতএব বনি আদম যদি দুনিয়ার জমিনে ক্ষমতার গরম দেখাও,
ক্ষমতার গরম যদি তুমি বুনিয়াদম দেখাইতেই চাও, একটু করে মাটির দিকে একটু তালাশ করিয়া দেখবা এই মাটিটা কেমন নরম। যদি বান্দা তুমি একটু ট্রাই করতে চাও, যদি একটু দেখতে চাও, এই মাটির দিকে তাকাইয়া তুমি যদি একটু মাটিটারে ট্রাই করতে চাও, বলো মাটিটা কেমন নরম। তুমি তোমার হাতের মধ্যে একটা দা নিবা, হাতের মধ্যে একটা বস্ত্র নিবা, হাতের মধ্যে একটা তলোয়ার নিবা, নিয়ে মাটির মধ্যে বার আঘাত করতে থাকবা। ওরে বান্দা, কিয়ামত পর্যন্ত যদি মাটির মধ্যে আঘাত করতে থাকো, বলো মাটি কোনদিন আপনারে আমারে বকা দিবে নাকি? কথা বলেন, বকা দিবে? এটি আল্লাহর গোলাম, ভালো করে শুনো। এই মাটিটা যেমন নরম, এই মাটিটা যেমন ঠান্ডা এক মাটি, তার যদি কিয়ামত পর্যন্ত তুমি আঘাত করতে থাকো গো, কিয়ামত পর্যন্ত মাটিটারে তুই আঘাত করতে থাকবি, কোনদিন মাটি তোমার একটা বকা দিবে না, কোনদিন মাটি তোমার একটা গালিও দিবে না। কেন বাবা জানোনি? কারণ মাটিটা এমন নরম, মাটিটা এমন নরম, এই মাটিরে যতই তুমি আঘাত করতে থাকো কোনদিন বকা দিবে না, গালি দিবে না। ঠিক আমার আল্লাহ জানায়, এক নাম্বার সিগন্যাল দিয়া মানুষকে জানাইয়া দিলেন, মিনহা খলাকনাকুম, এই মাটির মানুষ, মাটির থেকে আমি আল্লাহ তোমারে তৈরি করলাম, মাটির মতন নরম হয়ে যাও। দুনিয়ার জমিনে করুন গরম বাপ দেখাইও না, টাকার গরম দেখাইও না, বাহুবলের শক্তি দেখাইবা না, কারণ আমি আল্লাহ তোমারে মাটির থেকে সৃষ্টি করলাম। কেউ যদি তোমারে গালি দেয়, পাল্টা তুমি যাইয়া তারে গালির জবাব দিবা না। এবার বলেন, গালি দেওয়া হালাল না হারাম? হারাম। এই জন্য বলতেছি রে বাবা, কেউ যদি আপনারে বকা দেয়, কেউ যদি আপনারে গরম বাপ দেখাইয়া গালি দেয়, তারে আপনি যাইয়া পাল্টা গালির জবাব দিবেন না, বকা দিবেন না। কারণ বান্দা, কেউ যদি আপনারে গালি দেয়, তারে যাইয়া আপনি পাল্টা গালির জবাব দিবেন না। কারণ আমার নবীর সুন্নত, আমার নবীরে যদি কেউ গালি দিত, আমার নবী পাল্টা যাইয়া তারে গালির জবাব দিতেন না। আমার নবীরে যদি কেউ ধমক দিত, আমার নবী যাইয়া পাল্টা তারে ধমক দিতেন না, জবাব দিতেন না। এই জন্য আল্লাহ কোরআনে বলতেছেন, মাটির মানুষ, এক নাম্বার সিগন্যাল দিয়া বলিয়া দিলাম, মাটির মানুষ দুনিয়ার জমিনে ক্ষমতার গরম দেখাইবা না, মাটির মতন নরম হইয়া চলবা। ক্ষমতার গরম দেখাইবা না, টাকার গরম দেখাইবা না, বাহুবলের শক্তি দেখাইবা না। এবার আপনাদেরকে যদি আমি ডাক দিয়া বলি, রে যুবক, ও যুবক ভাই, যারা এই দুনিয়ার জমিনে ক্ষমতার গরম দেখাও, বাহুবলের শক্তি দেখাও, মুরব্বীদের সাথে বেয়াদবি করো, তোমার শক্তি আছে, তোমার বাহুবল আছে, তোমার বডির শক্তি অনেক। যুবক ভাই, যদি তুমি এতটুকু তোমার ব্রেন দিয়া ভাবতে থাকো, একটু বিবেকটারে জিজ্ঞাসা কইরা দেখবা, এই বাহুবলের শক্তি কিন্তু তোমার দাদারও কম ছিল না। একটু দাদার দিকে তাকাইয়া দেখবা, তোমার দাদাও কিন্তু তোমার মতন বাহুবলের শক্তি দেখাইতো। আজকে তাকাইয়া দেখো, তোমার দাদা একটা লাঠি ছাড়া একটা কদম সামনে আগাইতে পারে না। ঠিক নেই? এর আল্লাহর গোলাম, ভালো করে বুঝো। এই জন্য বলতেছি রে বাবা, এই দুনিয়ার ক্ষমতা কিছুই না, টাকার গরম কয়দিন দেখাইবা? টাকার গরম দেখাইছিল নমরুদ, টাকার গরম দেখাইছিল কারুন। বারবার যদি তাদের নামগুলা নেওয়া হয়, মুসলমান হিসাবে যদি আপনারে জিজ্ঞাসা করি, যে কারুন টাকার গরম দেখাইছে, ক্ষমতার গরম দেখাইছে, যে ফেরাউন ক্ষমতার গরম দেখাইলো, যে সাদ্দাত ক্ষমতার গরম দেখাইলো, যে নমরুদ ক্ষমতার গরম দেখাইলো, আজকে তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ঠিক, আজকে কত মানুষের নাম নাও, ভালো প্রশংসা করো, কিন্তু
বলেন মুসলমান হিসাবে আপনার আমার কাছে নমরুদ, কারুন, ফেরাউন, হামান, সাদ্দাত তারা যে ক্ষমতার গরম দেখাইলো, আজ পর্যন্ত কোনো মানুষ ভালো জবান দিয়া ভালো প্রশংসা নিয়া নমরুদের, ফেরাউনের নাম দুনিয়াতে কেউ নিছে নাকি? কারণ তাদের নামটা এতটাই যে নিকৃষ্ট ভাবে মানুষ দেখতেছে। আজ যদি সমাজের একজন বড় লোক মানুষ যদি আপনার ঘরের মধ্যে আসে আর আপনার একটা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে, আর আপনারে যদি কেউ ডাক দিয়া বলে ভাইজান আপনার যেই সন্তানটা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে, অথবা আপনার যেই নাতিটা দুনিয়ার জমিনে আসবে, আপনারে আমি নগদ ক্যাশ 1 লক্ষ টাকা দেব, 2 লক্ষ টাকা দেব, অথবা আপনারে আমি 5 লক্ষ টাকা দেব, বলেন আপনার নাতির নামটা আপনি ফেরাউন রাখবেন, আপনার নাতির নামটা আপনি নমরুদ রাখবেন, আপনার নাতির নামটা আপনি ফেরাউন, কারুন, হামান তাদের থেকে একটা নাম রাখবেন, বলেন শিক্ষিত মুসলমানও লাগবে না? বিবেক দিয়া যদি একটু প্রশ্ন করিয়া বলো, কারুন, ফেরাউনের নাম যদি 5 লক্ষ টাকাও মুসলমানের দেওয়া হয়, কোন মুসলমান ফেরাউনের নাম রাখবে নাকি? কেন কেন রাখবে না? ওই যে ক্ষমতার গরম দেখাইছিল, তারা যে দুনিয়াতে জুলুম করে গেছে, ক্ষমতার গরম দেখাইছে, এই জন্যই তাদের নামটা নিকৃষ্ট নাম হিসাবে ঘোষণা করা হয়। ঠিক তদ্রুপ এই জমানার মধ্যে 15টা বছর এই যে রাষ্ট্র পরিচালনা করিয়া করিয়া একে ওলামায়ে কেরামকে বারবার নিকৃষ্টভাবে তাদেরকে ঘোষণা দেওয়া হলো, এবং কি ওলামায়ে কেরামকে কষ্ট দেওয়া হলো, শাস্তি দেওয়া হলো। এক এক জায়গার মধ্যে প্রত্যেকটা জাতিকে রাষ্ট্র পরিচালনা করে করে যেমনটা ভাবে এই দুনিয়াতে জালেম একজন ছিল, আজ থেকে বেঁচে থাকি বা না থাকি 20 বছর, 40 বছর, 50 বছরও যদি দুনিয়া টিকে থাকে, দেখবেন 50 বছর পর শেখ হাসিনার নামটাও নমরুদ, ফেরাউন, কারুন নামের সাথে যোগ হয়ে যাবে। এই কথাটা কি বেঠিক বললাম নাকি? ক্ষমতা যারাই দেখেন, এবার রাষ্ট্রপতি হোক, মন্ত্রী হোক, এমপি হোক, যেই হোক, ক্ষমতা পাইছ, ক্ষমতারে যদি অপব্যবহার করো, ক্ষমতার বড়াই যদি অন্য পথে দেখাও, ঠিক তোমার নামটাও ওই তদ্রুপ ওই জায়গায় চলে যায়। ঠিক নেই? কি রাজনীতি কইরা লাইছিল? হ্যাঁ, আমার কি রাজনীতির আয়াত? চেহারা স্রোতে কি রাজনীতি লাগেনি? আহা, দুঃখের বিষয়। মানুষকে বুঝাইতে গেলে, একটু কথা বলতে গেলে এখানেও বলে রাজনীতি ঢুকে যায়। কত যে কষ্ট ছিল, ওয়াজ মাহফিল করতাম, এই যে নলচক এক জায়গায় একেবারেই ভিতরে বললে আবার চিনা ফলাইবেন, মিডিয়ার যুগ তো বলাও যায় না, এরপরও বলি সাধারণ ওয়াজ মাহফিলে দাওয়াত গেছি, যাওয়ার এর মধ্যে জন্মদিন হলো শেখ মুজিবের, কেক কাটে চেয়ারম্যানরা, রাস্তা আটকাইয়া, তখন মাহফিল কমিটি বারবার কল দিতেছে, হুজুর কই? আমি কই ভাই কোন যে আটকাইছে আমিও জানি না। রাস্তা আটকাইয়া চেয়ারম্যানে কেক কাটতেছে, কার জন্মদিন? শেখ মুজিবের। তখন এই জাতিরে বুঝাই কে? তখন মাহফিলে যাইয়া উঠছি, এরা বলতেছে কি ব্যাপার হুজুর, আপনাদের জবান ঠিক নেই, নেই হেই নেই। আমি কই আরে বাপ, আমনে করে কি বুঝামু, কিচ্ছু জানি না, রাস্তায় আটকায় রাখছে। তো খবর নিয়ে দেখলাম, সফর সঙ্গীরে নিচে পাঠাইলাম, দেখাও সামনে সমস্যা কি? কয় চেয়ারম্যানে কেক কাটবো, টাইম টু টাইম কেক কাটা হইলে তারপর গাড়ি ছাড়া হইল। তাইয়া মাহফিল কমিটিতে কইলাম, আহা দুঃখের বিষয়, রাষ্ট্র চালাচ্ছে কোথায়, ক্ষমতার অপব্যবহার কোথায় দেখাচ্ছে। শেখ মুজিবের জন্মদিন কেক কাটে চেয়ারম্যানে, তুই শ্রোতারা কিছু একটা হাসি দিছে, সাথে সাথে একজন আইসা আমার কানে কানে কয়, হুজুর যে দুরা বেড়াটা না, তিনের দুরা কথাটা কইেন না, জান্ডা লইয়া বাইর যাবেন না, চিন্তা কইরা কইেন। হেগো মাহফিলও আইতে এরা বাধা দিল, আবার এগো মাহফিলও কইলাম যে সমস্যা এই কারণ হয়েছে, হেরাই আবার সিগন্যাল দিতেছে, হুজুর জান্ডা লইয়া বাইর যাবেন, এই চিন্তা কইরা তারপর সামনে আগাই।
তুই কমুকার। তো এখন আলহামদুলিল্লাহ এই বছর যে মাহফিল করছি, এরপরে টুকটাক করতে জানি কোনের ফাতি নেতা আইয়ে, আল্লাহ ভালো জানে কইতুন জানি আইয়ে, এরপরে এখন তো কোনো সমস্যা নাই, নিজ স্বাধীনভাবে মাহফিল করতেছি, ওয়াজ মাহফিল করতেছি, কোনো সমস্যা নাই। এরপরে কইতুন জানি কয়টা মানুষ আইয়ে আইয়ে একের পর এক ক্ষমতার গরম দেখাইতেছে। ক্ষমতার গরম দুনিয়াতে চলবে? আল্লাহ পাক প্রত্যেককে নবীর সুন্নতওয়ালা আমলওয়ালা জিন্দেগি দান করেন, বলেন আমিন। আরে আল্লাহর গোলাম ভালো করে বুঝবেন, আল্লাহ পাক এক নাম্বার সিগন্যাল দিয়া মানুষে বুঝাইলেন, বান্দারা ক্ষমতার গরম দেখানো যাবে না, টাকার গরম দেখানো যাবে না, বাহাদুরি দেখানো যাবে না। এক নাম্বার সিগন্যাল দেওয়ার পরে আমার আল্লাহ যে দুই নাম্বার সিগন্যাল মানুষে দিয়া দিলেন, দুনিয়ার বান্দাদেরকে যে আমার আল্লাহ দুই নাম্বার সিগন্যাল দিয়া জানাইয়া দিলেন, রে বান্দারা এই দুনিয়াতে থাকতে হলে ক্ষমতা যদি ব্যবহার করতে হয়, ইসলাম অনুযায়ী তুমি তোমার ক্ষমতার ব্যবহার করবা, ইসলাম অনুযায়ী তুমি তোমার বাহুবলের শক্তিটা তুমি দেখাইবা। যেই জায়গায় নাচ গান হয়, যাত্রার প্যান্ডেল হয়, ওই জায়গায় যাইয়া তুমি তোমার ক্ষমতার গরম দেখাও। আসলে এটা তো ক্ষমতার গরম দেখানো হয় না, এই জায়গায় যাইয়া যদি বাধা দাও, এই বাধাটা হইল বান্দা তোমার ইমানের একটা দাবি। এরে আল্লাহর গোলাম একটু ভালো করে শুনেন, ভালো করে বুঝে নেন। দুই নম্বরে আল্লাহ যে বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই দুইটা সিগন্যাল দেওয়ার পরে যদি আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে যদি আর কোনো সিগন্যাল না দিতেন, তাহলে মুসলমানের কোনো পেরেশান ছিল না, নামাজেরও দরকার ছিল না, রোজারও দরকার ছিল না, যাকাতের দরকার ছিল না, হজ করার দরকার ছিল না, এক কথায় মুসলমানের কোনো আমল করার দরকার ছিল না। কিন্তু না না, আল্লাহ যে দুই নাম্বার সিগন্যাল দেওয়ার পরে তিন নাম্বার সিগন্যাল লাগাইয়া দিলেন। এবার দুই নাম্বার সিগন্যাল কি বুঝাইতে চাইলাম রে বাবা, এই দুইটা সিগন্যাল দিয়া যদি আমার আল্লাহ আর দুনিয়াতে কোনো সিগন্যাল না দিতেন, তাহলে আমাদের কোনো চিন্তা ছিল না, কোনো পেরেশান ছিল না, আমল করার দরকার ছিল না। কারণ আল্লাহ এক নাম্বার সিগন্যাল দিয়া মানুষকে জানাইতেছে, রে দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া নাও, মাটির থেকে তৈরি তোরা। দুই নাম্বার সিগন্যাল দিয়া বলতেছে আবার মাটির মধ্যে মিশিয়া যাইবা। এই দুইটা সিগন্যাল দিয়া যদি আমার আল্লাহ আর কোনো সিগন্যাল মানুষের না দিতেন, তাহলে আমাদের কোনো চিন্তা ছিল না, আমাদের কোনো পেরেশানিও ছিল না। কারণ এক নম্বরে আল্লাহ বলেন মাটির থেকে তৈরি করলাম, মাটি দিয়া মাটির থেকে সৃষ্টি করলাম। দুই নম্বরে বললেন আবার মাটির মধ্যে মিশিয়া যাইব। যেহেতু মাটির মধ্যে মিশিয়া যাইব, তাহলে হিসাব আবার কোথার থেকে হইবে। এই জন্য বলতেছে এই দুইটা সিগন্যাল দিয়া যদি আমার আল্লাহ পাক মানুষের আর কোনো সিগন্যাল না দিতেন, মানুষের আর কোনো নামাজের দরকার ছিল না, রোজার দরকার ছিল না, আমলের দরকার ছিল না। কিন্তু না না, আমার আল্লাহ পাক তিন নম্বরে জানাইয়া দিলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তিন নম্বর সিগন্যালের মধ্যে জানাইয়া দিলাম, রে গোলাম এই দুনিয়ার মধ্যে যদি তোমার থাকতে হয়, আমি আল্লাহ যে কোরআনটা তোমাদেরকে দিলাম, এই কোরআনটার দিকে তাকাইয়া দেখো। এই কোরআনটারে যদি পরিপূর্ণভাবে মানতে পারো, আল্লাহ এক নম্বরে দিলেন রে মাটির মানুষ, মাটির থেকে তৈরি তোরা। দুই নম্বরে বললেন আবার মাটির মধ্যে মিশিয়া যাইবা।
তিন নাম্বার আল্লাহ ঘোষণা দিলেন, আমি আল্লাহ আবার এই মাটির থেকে পুনরায় জীবিত করিয়া তোমারে হিসাব নিকাশ নেব। কিন্তু বান্দা, হিসাব নিকাশ নেওয়া তো বড় কথা না, হিসাব নিকাশটা কি আমার মাওলার দরবারে যাইয়া দিবা, সেইটাই তো বান্দা তোমার আমার বুঝার একমাত্র বিষয়। ঠিক নেই? এর নোয়াখালী এলাকার মুসলমান কি বুঝাইব? একটু নিজের বিবেক দিয়া নিজেরা যদি ভাবতে না পারো, নিজের বিবেকটারে যদি নিজেরা জিজ্ঞাসা করতে না পারো, আল্লাহ পাক কিন্তু কোরআনের মধ্যে বারবার মুসলমানের বলতেছে, রে মুসলমান, যে ইসলামটারে মানতেছো, যে ইসলামটারে গ্রহণ করতেছো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। একটু ইসলামের মধ্যে ডুববার একটু ডুকুবা না, আমি আল্লাহ তা তোমাদেরকে সমর্থন দেই না। কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ কোরআনের মধ্যে জানাইতেছে আর ডাক দিয়া কইরে, ও মুমিন বান্দা শুনো, ইসলামের তা তোমরা মানতেছো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। একটা পা ইসলামের মধ্যে দিবা, আর একটা পা বাহিরের মধ্যে রাখবা, বান্দা হবে না। এক ওয়াক্ত নামাজ পড়বা, আর এক ওয়াক্ত নামাজ পড়বা আমি আল্লাহ তোমারে সমর্থন দেই না। ফজর পড়বা, জোহর পড়বা না, জোহর পড়বা, আসর পড়বা না, আসর পড়বা, মাগরিব পড়বা না, মাগরিব পড়বা, আবার ইশার নামাজ পড়বা না। এইটা আমি আল্লাহর ইসলামের বিধান না। আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, ইসলামটারে যেহেতু মানবা, পরিপূর্ণভাবে মানিয়া ফালাইবা। একটু ইসলামটারে মানবা, ওরে বান্দা তুমি একবার নামাজ পড়বা আর একবার পড়বা না। ইসলামটারে মানতে গিয়া তুমি নামাজ পড়বা, রোজা রাখবা না, এমনটা করলেই হবে না। ও আম্মা জানেরা, আপনাদেরকেও বলিয়া যায়, ইসলামটা তো এমন জিনিস না যে আপনার মন যা চায় আপনি তাই করবেন। আপনার ইসলামটা তো এমন না আপনার মন যা চায়, আপনার নফস যা চায় আপনি তা করবেন। কারণ নবী আমার বলেন, ইস্তাফসা নফসাক, তোমার নফসের দিকে একটু নজর করিয়া তাকাও, তোমার বিবেকটারে একটু জিজ্ঞাসা করো, তুমি কি গুনাহের দিকে দৌড়াও নাকি তুমি সওয়াবের দিকে দৌড়াইতেছ? ও পর্দার আলের আম্মা জানেরা, একটু ভালো করে বুঝবেন, শুধু নামাজ পড়লেই যে আপনার হক আদায় করা হয়ে যাবে এমনটা না। শুধু নামাজ পড়লেই যে আপনার ইসলামটা মানা হয়ে যাবে এমনটাও না। ও আম্মা জানেরা, যেহেতু আপনাদের কথা আসছে একটু বলিয়া যায়, আল্লাহ পাক আম্মা জানদেরকে পর্দার বিধান দিয়েছে। যদি জিজ্ঞাসা করা হয়, আপনার আমার মায়ার নবী একবার সাহাবাই কেরামকে নিয়ে আমার মায়ার নবী বসে গেলেন, আর সাহাবাই কেরামকে জিজ্ঞাসা করে, ও সাহাবাই কেরামরা তোমরা বলতে পারবানি, তোমাদেরকে একটা প্রশ্ন করে, নারী কাহাকে বলে একটু বলতে পারবানি? কেউ বলতে পারে না। হঠাৎ করে নবীজির জামাতা, হঠাৎ করে মায়ার নবীর মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে মজলিস থেকে উঠিয়া বাড়ির দিকে রওয়ানা। বাড়ি যাইয়া হযরতে আম্মাজান মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মেয়ের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার বিবির কাছে চলে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। আনহার কাছে যাইয়া ডাক দিয়া কয়, ফাতেমা, তোমার বাবা আমারে জিজ্ঞাসা করছে, আমাদেরকে জিজ্ঞাসা করছে নারী কাহাকে বলে, আমরা একটু বলার জন্য জিজ্ঞাসা করছে। ফাতেমা মুস্কি হাইসা কয়, স্বামী আমার, আপনি বুঝি বলতে পারছেন না নারী কাহাকে বলে? বলে না, বলতে পারি নাই। এবার ফাতেমা ডাক দিয়া কয়, আল মারআতু আওরাতুন, নারী তাহাকে বলে যে তার শরীরটারে পুরাটারে ঢাকিয়া রাখে, তারেই হলো নারী বলে। এরে আম্মা জানেরা, একটু ভালো করে খেয়াল করে শুনবেন, নারী কাকে বলে? যেমন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যায়, মায়ার নবীর দুনিয়ার থেকে ইন্তেকালের পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এর পূর্বের ঘটনা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখন রাত্রের বেলা মায়ার নবী আমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুমের ঘরে স্বপ্ন দেখাইলেন। স্বপ্নের মধ্যে আসলেন, কেমন যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখতেছেন নবীজি তার বাবা ঘরের মধ্যে আইসা কি যেন তালাশ করতেছে, কি যেন খুঁজতেছে। খোঁজাখুঁজি করে যখন নবী আবার ঘর থেকে বাহির হয়ে যায়, এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে ডাক দিয়া কয়, আব্বা জান, আপনি আমার ঘরের মধ্যে কি যেন তালাশ কইরা আবার চলিয়া যাইতেছেন। এই কথা বলার পরে নবী হঠাৎ করে ডাক দিয়া কয়, ফাতেমা, আমি কোনো কিছু খুঁজি না, আমি একমাত্র তোমারই তালাশ করতেছি, তোমারই খুঁজতেছি। ফাতেমার সাহায্য হয়ে গেলেন, আমি বিছানার মধ্যে শোয়া, আমার বাবা আমারে তালাশ কইরা খুঁজা পায় না কেন? ফাতেমা ডাক দিয়া কয়, বাবা, এই অসময় আপনি রাত্রের বেলা আমারে কেন খুঁজতেছেন, কেন তালাশ করতেছেন? আমার মায়ার নবী ডাক দিয়া কইলে, ফাতেমা, আজকের দিনটা তুমি রোজা রাখবা, যেই রোজাটা রাখবা তুমি সেহরি খাইবা, সাহারি খাইবা স্বামীর দস্তরখানায়, আর ইফতার করবা আমি আব্বা জানের দস্তরখানায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো করে বুঝে গেলেন, মৃত্যুর সময় বুঝি আমার অতি নিকটে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলার পর হঠাৎ করে ঘুম ভেঙে গেলেন। ঘুম ভাঙার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে তাকাইয়া দেখে শরীরের মধ্যে এত পরিমাণে জ্বর চলে আসলো। জ্বর আসার পরে ফাতেমা ভালো করে বুঝে গেলেন, আমার তো আর সময় বাকি নাই, মৃত্যুর সময় বুঝি আমার অতি নিকটে। ঘুম থেকে উঠিয়া যখন সাহারি খাইলেন আর ফজরের নামাজের সময়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন। এই দিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের যত কাজকর্ম আছে, সন্তানাদের যত কাপড় চোপড় আছে, সব কাপড় চোপড় গুলা সুন্দর কইরা স্বামীর কাপড় চোপড় যেইগুলা ধোয়ার বাকি রইছে, এই কাপড় গুলা নিয়া গোসলের স্থানে চলিয়া গেলেন নামাজ আদায় করার পরে। ভোর সকাল বেলা কেমন যেন জ্বর অবস্থায় যাইয়া কাপড় গুলা ধোয়া শুরু করিয়া দিলেন, কারণ নিজে নিজে ভাবতেছে, আজ যদি আমি দুনিয়ার থেকে বিদায় হইয়া যাই, আমার সন্তানাদের কাপড় গুলাকে ধুইবে, আমার
আমার স্বামীর কাপড়গুলা কে ধুইবে? ফাতেমাই চিন্তা করিয়া করিয়া স্বামীর কাপড়গুলা নিয়া, সন্তানাদের কাপড়গুলা নিয়া গোসলের স্থানে যাইয়া ধোয়া শুরু করলেন। এইদিকে মসজিদে নববীর থেকে তার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে আইসা ফাতেমারে খুঁজা পাইতেছে না। এইদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসলখানায় যাইয়া কাপড় ধুইতেছে। হঠাৎ করে আলী দৌড়াইয়া গোসলের স্থানে চলিয়া গেলেন, আর যাইয়া তার বিবির একটু শরীরের মধ্যে ধরলেন। দরিয়া দেখে শরীরের মধ্যে এত পরিমাণে জ্বর উঠিয়া রইল, আর তার বিবিরে ডাক দিয়া কইরে, বিবি তোমার শরীরের মধ্যে এত পরিমাণে জ্বর, এই অসুস্থ অবস্থায় কেন তুমি গোসলের স্থানে আইসা তুমি কাপড় ধুইতেছো, একটু বলবানি? এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথে ফাতেমা দুইটা চোখের পানি ফালাইয়া দিলেন। ফালাইয়া তার স্বামীর জড়াইয়া কান্না করে, স্বামী আমার, আপনি আমার সাথে কথা দেন, আমি আমার দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আপনি আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন একটু ভালো করে দেখবেন। ও স্বামী আমার, আমার সাথে একটু ওয়াদা দেন, আমার কলিজার টুকরা দুইটা সন্তানের আপনি ভালো করে দেখবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া, কি ব্যাপার, তুমি এইরকম করে কথা বলতেছো কেন, একটু বলবানি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, স্বামী আমার, আজকের রাতের বেলা যখন আমি ঘুমাই আর আমার স্বপ্নের মধ্যে আমার আব্বা জান ঘুমের ঘরে আইসা আমারে তালাশ করতেছে, আর কি যেন তালাশ কইরা আব্বা জান চলিয়া যায়। আমি আমার আব্বা জানের ডাক দিয়া কইলাম, আব্বা জান, ঘরের মধ্যে আপনি তালাশ কইরা কি যেন খুঁজা পাইতেছেন না। এই কথা বলার পরে আমার আব্বা জান বলতেছে, রে ফাতেমা, আমি তো তোমারই তালাশ করতেছি, আমি তো তোমারই খুঁজতেছি, আমি তোমারে তালাশ করতেছি। ও আব্বা জান, আপনি কেন আমারে তালাশ করতেছেন? বলে, আজকের দিনটা রোজা রাখবা, সাহারি খাইবা তুমি তোমার স্বামীর দস্তরখানায়, আর রোজা রাখবা, রোজা রাখার পরে ইফতার করবা আমি আব্বা জানের দস্তরখানায়, তুমি ইফতার করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা শুইনা বুঝিয়া গেলেন, আমার বিবির সময় আর বাকি নাই। এবার স্বামী আর স্ত্রী মোহাব্বতের বন্ধনে চোখের পানি ফালাইয়া কান্না করে, আর তার দুই সন্তান হাসান আর হুসাইন তার বাবা মার কাছে আইসা চোখের পানি ফালাইয়া কান্না করে আর জিজ্ঞাসা করে, ও আম্মু বলো, আব্বুরে নিয়া তুমি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করো? সন্তানগুলা তো জানে না তার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। কোন সন্তান যদি জানতো তার মা কোন দিন বিদায় হইবে, এর আল্লাহর বান্দার একটু ভালো করে বুঝো। হযরতে হাসান আর হুসাইন যখন তার মায়ের কাছে বাবার কাছে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলতেছে, জিজ্ঞাসা করে, আব্বু বলো না তোমরা কেন কান্না করে, একটু বলো না কেন কান্না করতেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, রে সন্তানেরা, যাও যাও তোমার নানার কবরের সামনে যাইয়া একটু জিজ্ঞাসা করবা আমরা কেন কান্না করে, একটু জিজ্ঞাসা কইরো, তোমার নানা বলিয়া দিবে। হাসান আর হোসেন দৌড়াইয়া তার নানার কাছে চলিয়া গেলেন। নানার কাছে যাওয়ার পরে নানাও বলিয়া দিলেন, তোমরা এই জায়গায় কেন, যাও যাও মারে মূলের মতন দেখিয়া নও, জলদি করিয়া যাও। হাসান আর হুসাইন নবীর কবর থেকে দৌড়াইয়া বাড়িতে যায়। বাড়িতে যাইয়া মায়ের যাইয়া জড়াইয়া কান্না করে আর কয়, আব্বু বলো আমার নানা কেন বলছে তোমারে মনের মতন দেখার জন্য? ও
দেখতে পারবো না। এই কথা বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, স্বামী আমার এই দুইটা কলিজার টুকরারে আপনি একটু ভালো কইরা দেইখা রাইখেন। এই ঘটনাটা কেন টানতেছি, আম্মা জানেরা যেন ভালো করে বুঝতে পারে। নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কন্যা হওয়ার পরেও কি পরিমাণ পর্দা বিধানটা মেনে চলছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনারে আমি একটা ওসিয়ত করে যাই, আপনারে আমি একটা কথা দিয়া যাই, আমার কথাটা ভালো করে রাখবেন নি? বলে হ্যাঁ রাখবো। বলে আমি তো নবীর কন্যা ফাতেমা জেনে আমার মৃত্যুর উপর হাজার হাজার সাহাবায়ে কেরামরা চলে আসবে, মদিনা থেকে মক্কা থেকে হাজার হাজার মানুষ চলে আসবে আমার জানাজা পড়ার জন্য। তখন যদি আমারে জানাজা দেন, তখন জানাজা নামাজের সময় হাজার হাজার মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ থাকবে একটু আমারে দেখার জন্য তারা আকাঙ্ক্ষা করবে, আমারে দেখার জন্য একটু তারা চেষ্টা করবে। নবীর কন্যা ফাতেমা মোটা ছিল নাকি চিকন ছিল, লম্বা ছিল নাকি বেটে ছিল, এইরকম একটা ধারণা করতে পারবে। আমার কাফনের কাপড় দেখিয়া দেখিয়া তারা ধারণা করতে পারবে। ও স্বামী আমার, আপনার কাছে আমার একটা অনুরোধ, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া যাব, সাথে সাথে মানুষ জড়িত না কইরা আপনি আর আমার দুনো সন্তান মিলিয়া আর একজন সাহাবী আপনি ডাইকা আমারে কবরস্থ কইরা দিয়েন, দাফন কাফন কইরা দিয়েন। কারণটা কেন জানোনি? এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনাটা কেন ঘটাইলেন আর এই কথাটা কেন বললাম, শুধুমাত্র একটু বোঝানোর জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি নবীর কন্যা হওয়ার পরেও যদি সে পর্দার বিধানটার এত পরিমাণ মানিয়া চলে, আর আপনার আমার মা বোনেরা পর্দার বিধানটা কি পরিমাণ মানা দরকার আসেনি? এরি আল্লাহর গোলাম, ইসলামটারে মানবো, পরিপূর্ণভাবে মানো। একটু ইসলামের মধ্যে ঢুকবা, আরেকটা পা তুমি বাহিরের মধ্যে দিবা, এইটা তো আমার আল্লাহর ইসলামের বিধান না। এই জন্য বারবার আপনাদেরকে বলতেছি রে বাবা, এই দুনিয়াতে থাকতে হলে আগে যদি আল্লাহর কোরআনটারে ধরো, কারণ নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, দুনিয়ার কোন আমার উম্মত যদি দুইটা জিনিস আঁকড়াইয়া ধরতে পারো, এই দুনিয়াতে কখনো লাঞ্ছিত হইবা না, পথভ্রষ্ট হইবা না। এক নম্বরে নবী আমার বলেন কিতাব আল্লাহ, এক নম্বরে আমার মাওলা পাকের কুরআন, দুই নম্বরে রাসূল বলেন সুন্নাত রাসূলি। এই দুইটা জিনিস, এক নম্বরে কিতাব আল্লাহর কোরআন, দুই নম্বরে রাসূলের আদর্শের সুন্নাত যদি কোনো বান্দা আঁকড়াইয়া ধরিয়া রাখতে পারো, এই দুনিয়াতে কোনোদিন লাঞ্ছিত হইবা না, পথভ্রষ্ট হইবা না।